শ্রীলঙ্কার বিপক্ষে জয় স্বস্তি ফিরিয়েছে বাংলাদেশ শিবিরে। তবে চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আরো বড় পরীক্ষা অপেক্ষা করছে নাজমুল হোসেন শান্তর দলের জন্য। কারণ সুপার 8-এর রাস্তা সহজ করার ম্যাচে সাকিব শান্তদের লড়তে হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে এই প্রতিপক্ষের বিপক্ষে 8টি টি20 খেলে একবারও জেতেনি বাংলাদেশ। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে টস। মন্থর উইকেটের কারণে রানও হচ্ছে না বেশি, তাই বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচের দ্বাদশ খেলোয়াড় হিসেবে বড় ভূমিকা পালন করবে এই টসই। কারণ শুরুতে ব্যাট করা দলগুলো এখনো নিশ্চিত নয় যে স্কোরবোর্ডে কত রান তুললে ম্যাচ জেতা সম্ভব। আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন। বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডই সঠিক সলিউশন। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রোটিয়াদের টপ অর্ডার হয়েছে ব্যর্থ। 12 রানে 4 উইকেট হারিয়ে দলটি ছিল চাপে। তবে ডেভিড মিলারের দৃঢ়তায় জয়ের বন্দরে পৌঁছায় দলটি। তারপরও হাফ ছেড়ে বাঁচার সুযোগ নেই তাদের, কারণ বাংলাদেশকে যে হালকাভাবে নেওয়ার একেবারেই সুযোগ নেই দক্ষিণ আফ্রিকার। তবে ব্যাটিংয়ে প্রোটিয়াদের সবচেয়ে বড় ভাবনার কারণ দলটির টপ অর্ডার। রানে নেই এইডেন মার্করাম, কুইন্টন ডিককরা। তাই বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের টপ অর্ডার জ্বলে না উঠলে চাপে পড়বে দলটি। তবে দক্ষিণ আফ্রিকাকে স্বস্তি দিচ্ছে দলটির পেস ইউনিট। দারুণ ছন্দে আছেন ওটনেল বার্টম্যান, এনরিক নরকিয়ারা। তাছাড়া কেশব মহারাজ, তাবরেজ শামসির মতো স্পিনাররা যে কোনো সময় প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে পারেন। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের সবচেয়ে বেশি ভোগাতে পারেন বার্টম্যান, কারণ নিউ ইয়র্কের উইকেটে এই পেসারের এক লাইন ধরে টানা বোলিং সামলাতে হিমশিম খেতে হবে শান্ত, লিটন বা তানজিদদের। অন্যদিকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে বড় ট্রাম্প কার্ড হতে পারেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে করা লিটনের বুদ্ধিদীপ্ত ঠান্ডা মাথার ব্যাটিং এই ম্যাচেও প্রয়োজন হবে বাংলাদেশের। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিতে এগিয়ে আসতে হবে বোলারদেরও। ভারতের সাবেক স্পিনার অনিল কুম্বলেও মানছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিটনই হবেন বাংলাদেশের মূল খেলোয়াড়। বাংলাদেশকে যদি দক্ষিণ আফ্রিকাকে হারাতে হয় তাহলে ব্যাটিং ভালো করতে হবে। আমার মনে হয় এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার হবেন লিটন দাস। তার উপর দল অনেক আশা করবে, সেও চাপে থাকবে। সে ভালো খেলোয়াড়, গেল ম্যাচেও রান পেয়েছে। সাকিব আল হাসান আছেন আরেকজন। মূলত লিটন ও সাকিবের উপরই অনেক কিছু নির্ভর করবে। শান্ত ও ভালো খেলোয়াড়, গেল ম্যাচে রান পায়নি। সৌম্যকে দেখে মনে হয় অনেক প্রতিভাবান। প্রতি ম্যাচেই মনে হয় যে আজকে সে রান করবে, যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে সে। তবে সে রানে নেই, সে চাপে আছে। তবে দক্ষিণ আফ্রিকাকে হারাতে লিটন ও সাকিবকে সামনে থেকে ব্যাটিংয়ে দলকে নেতৃত্ব দিতে হবে। প্রস্তুতি ম্যাচে হাতে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি শরীফুল ইসলাম। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার একাদশে ফেরার সম্ভাবনা 50-50। কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যাটিং এর শুরু 7 ব্যাটসম্যানের মধ্যে 5 জনই ডানহাতি। উইকেট স্লো থাকলে একাদশে তানভীর ইসলামের অন্তর্ভুক্তি দেখে অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে এই মাঠে বিগত কয়েক ম্যাচে বাঁহাতি বোলারদের আধিপত্য ছিল বেশি। তবে দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন, শামসি বা মহারাজ বড় দুশ্চিন্তার কারণ হতে পারেন বাংলাদেশের জন্য। আর দক্ষিণ আফ্রিকাকে ভাবনায় ফেলতে পারেন মুস্তাফিজ, সাকিবরা। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।